আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাদা পোলাও আর মাংস। আজকের ভিডিওটি তোমাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আজকের মাংস পোলাওটা খেয়ে মাইশা রিভিউ দিবে, তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর সাথে আমি দিয়ে দিলাম জিরা বাটা, টেস্ট অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে রান্নার সাদা তেল। এখানে আমি নিয়েছি এলাচি, দারচিনি আর একটি তেজপাতা। এখন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর বন্ধুরা, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। তো আজকের রান্নাটা আমি রাইস কুকারে করছি, তো আমি মাংসটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি রাইস কুকারে করে নিব। আর মাংসটা কষানোর সময় একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি, কারণ যেহেতু আজকে আমি রাইস কুকারে রান্না করতেছি, তাই একটু পানি দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আলুটা দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি। আমার এখানে আলু আর মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা পানি দিতে পারো। পানিতে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই মাংসটা 15 মিনিট রান্না করে নিলেই একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। তো দেখো, এখানে আমার মাংসটা একদমই রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এদিকে আমি পোলাওর জন্য 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি এখন তেলের ভিতরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখো, এখানে পেঁয়াজটা আমার এভাবে ভেজে নেওয়ার পরে রাইস কুকারটা এমনিতেই বন্ধ হয়ে গেছে। এরপরে আমি চাল দিয়ে দিচ্ছি। এভাবে কালার হয়ে আসলে রাইস কুকার এমনিই বন্ধ হয়ে যায়, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো আমি রাইস কুকারটা চালু করে আবার চালটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। চালটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম লবণ, তেজপাতা, এলাচি, দারচিনি আর সাথে কিছু জিরা বাটা দিয়ে দিচ্ছি। এতে পোলাওর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তোমরা চাইলে এখানে কিছু আদাও দিতে পারো, পোলাওর ভিতরে আদা দিলেও খুব সুন্দর একটি ফ্লেভার আসে। অ্যাড করে দিচ্ছি গরম পানি। তোমরা যারা পানির পরিমাণটা বোঝো না, তারা 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিয়ে দিবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক মতো পোলাওটা হয়ে যাবে। তো যারা পারো তাদের তো আর পোলাওর ভিতরে মেপে পানিটা দেওয়ার দরকার হয় না। দেখো, এখানে আমার পোলাওটা কিন্তু একদমই ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর পোলাওটা হয়েছে। বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে মাইশা খেয়ে তারপরে তোমাদের সাথে ও রিভিউ দিবে। তো গাইস, এখন আমি আম্মুর হাতের রান্না খেয়ে বলবো। অনেক মজা হয়েছে। তো গাইস, তোমরা বেশি বেশি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে। Thanks for watching this video. Bye bye.